মর্নিং বন্ধুরা, আনসি মাম্মি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও মোটামুটি আছি ওই আগের দিনের মতোই। তো কালকে সারাদিন মোটামুটি মানে রাত পর্যন্ত একটু ভালো লাগছিল, কিন্তু আজকে ভোরবেলা থেকে না মানে একদম আগের মতোই লাগছে। তো যাই হোক, এখন বেজে গেছে 6:30 মতো বেজেছে। তো সেই জন্য আমার বর আমাকে ডাক দিল যে উঠে পড়ো, তাড়াতাড়ি করে উঠে ব্রাশ ট্রাশ করে নাও। তো আমি এই যে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করছি, আর ভেবেছিলাম কালকে ব্লগটা করব, আজকে আর ব্লগ করব না। কিন্তু আমার বাবা না আমাকে নিয়ে খুব টেনশনে রয়েছে। আর তোমরা তো জানোই যে আমি বাড়ির আদুরে, সেই জন্যে ভাবছি যে ব্লগটা করি। আমার বাবা তো আমাকে সামনে থেকে দেখতে পাবে, মানে চোখের সামনে দেখতে পাবে যে কি করছি না করছি। এই বারবার ফোন করছে, টেনশন করছে। তো চোখের সামনে আমাকে দেখলে মনে হবে না আমার কাছেই আছে আমার বাবা। আমারও ভালো লাগছে, মানে ব্লগ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে সেরকম না, কারণ এই যে ভয়েস ওভার দিচ্ছি তো সারাদিন তো শুয়েই রয়েছি। ও একটুখানি এডিটিং করে ভয়েস ওভার দিচ্ছি, আর তো ক্যামেরা তো স্ট্যান্ডে হচ্ছে ভিডিওটা, তো সেই জন্য অতটা অসুবিধা হচ্ছে না। আর একটুখানি ভিডিও করছি আর একটুখানি করে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্যে আর অত অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, আরও ভিডিও করতে একটু ভালোই লাগছে, মনে হচ্ছে কি অনেকে আছে আমার পাশে। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে শরীরটা না মানে কালকে রাতে না আমার ঠিকমতো ঘুম হয়নি, কারণ ওই হাতে চ্যানেল করেছে না, ভয়তে চ্যানেলটা উল্টে যায় নাকি, সেই ভয়তে ভালো ঘুম হয়নি। আর ভোর রাত্রের দিকের থেকে মানে মাঝরাতের পরে তখন থেকে আমার ঘুমই আসেনি। আর কি হয়েছে জানি না, খুব মানে আগের দিনের মতো লাগছিল, খুব অসুবিধা হচ্ছিল, মানে কেমন যেন একটা মানে মাথা ঘুরছিল না, কেমন আমি মানে বুঝিয়ে বলতেও পারছি না যে আমার কেমন লাগছিল শরীরটা। এবার আমার বড় ভাবলো কালকে রাত্রে ঠিকমতো খাইনি, খেতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য আর খিদে পেয়েছে নাকি, সেই জন্য আমার বড় এই যে সকাল সকাল টের পেয়ে উঠে ওই পরশু দিনের ভাত ছিল, মানে আমি ভাত থাকলে না ফেলি না, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, ভেবেছিলাম যে পরের দিন গরম ভাতের মধ্যে দিয়ে দেবো। তো কালকে তো পুরো সারাদিন খিচুড়ি দিয়ে চলেছে। তো সেই জন্য আমার বর কী করেছে, ডিম দিয়ে এই ফ্রাইড রাইস মতো করে দিয়েছে। তো এক গাছ খেয়ে না আমি আর খেতে পাচ্ছিলাম না। তো কেন খেতে পাচ্ছিলাম না পরে তোমাদের সেটা ডিটেলসে বলছি। তো সকালবেলায় উঠে আমার খেতে ইচ্ছা করছিল না, খেতে পাচ্ছিলাম না, অনেক বারবার করে বলছিলাম খাবো না, কারণ ওই সকালে তারপরে বরকে বললাম গ্যাসের ওষুধটা দিতে, গ্যাসের ওষুধটা দেখলে তো খেয়ে নিলাম। তারপরে আবার মানে কি বলতো, কালকে 3-4 জন বলেছে আমাকে পেঁপে পাতার রস খেতে। পেঁপে পাতার রস খেলে নাকি টাইফয়েড, ম্যালেরিয়া, যে কোনো জ্বরে ভালো কাজে লাগে ওষুধ, মানে ভালো ঔষধ বলতে পারো, ঘরোয়া ওষুধ। তো সেই জন্য আমাকে বলেছিল, তো আমি বললাম কি বাসি পেটে খেলে তো ভালো হয়, তা তুমি আগের থেকে খাইয়ে দিচ্ছ। আমার এমনি মনে চাচ্ছিল না খেতে, জানি না কেন। তো যাই হোক, এই করতে করতে এক গ্লাস খেয়েছি, খেয়ে আর খেতে ইচ্ছে করছিল না। বর বললো থাক, খেতে হবে না। আর ইতিমধ্যে দেখো মামামও ঘুম থেকে উঠে গেছে। তারপরে বর বললো যে মামাকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানো যাবে না, ওকে যাও নিয়ে গিয়ে শুয়ে পড়ো, তুমি ওকে একটু ঘুম পাড়াও। তো আমি ওকে ঘুম পাড়াতে নিয়ে আসছিলাম, তো ও আবার ওর বাবার কাছে চলে গেল, ওর বাবা বিছানায় গেল, তারপরেই মামাম গেল বিছানায়। আর আমার শরীরটাও খুব খারাপ লাগছিল। তো তারপরে দেখো আমি একটুখানি জল খাওয়ার জন্য বিছানায় শুয়েছিলাম, উঠলাম, দেখি কি দুইজনে এই যে হাত ধরে দেখো শুয়ে রয়েছে। যে আমার মামাম বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা করছি, তারপরে দেখো এই দেখো হঠাৎ করে এই যে হাতটা ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে পড়েছে, মানে এতক্ষণ বুঝতে পারিনি যে আমি ক্যামেরা করছিলাম। তো যাই হোক, তারপরে মামামকে ঘুম পাড়ালাম। আর কেন বলো তো, আমার ওই মানে খেতে পাচ্ছিলাম না, আমার যেন খুব বমি আসছিল। কারণ আজকে কী বার জানো, আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমি তো ননভেজ খাই না, তো শরীরটা খারাপ না, তো সেই জন্যে আমার মানে দিনক্ষণও গুলিয়ে গেছে যে আজকে কোন বার, মনেই নেই, খেয়ালই নেই। আমি জানো তো ওই লোক দেখানো খাওয়া খাই না, যে আমার একটা জিনিস মানতে হবে তাই খাচ্ছি। আমার বলতে পারো যে এই মানাটা না আত্মার সাথে মিশে গেছে। আমার এরকম আগে একবার হয়েছে, আগে একবার দুবার হয়েছে এরকম, যেদিন ওই ননভেজের দিন মানে ভেজের দিন ননভেজ খেয়ে ফেলেছিলাম, সেই দিন আমার এরকম হয়, শেষ পর্যন্ত বমি করতেই হয়। তো যাই হোক, আমি কি হয়েছে বলো তো, আমি যখন শুয়েছিলাম তখন হঠাৎ করে না মামাকে ঘুম পাড়িয়ে ফোনটা ধরেছিলাম। ফোনটা ধরে দেখি সোমদা ফোন করেছে যে আজকে তো নিরামিষ দিন। সোমদা জানতে পেরেছে যে আমার জ্বর এসেছে, তো আজকে তো নিরামিষ দিন, তা আমি তোমার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসবো। যেই বলেছে সেই আমার মাথার মধ্যে এসেছে যে আজকে কী বার। তারপরে আমি ক্যালেন্ডারটা চেক করে দেখলাম যে হ্যাঁ আজকে সত্যি বৃহস্পতিবার। তো তারপরে তো আরও খারাপ লাগছিল। এমনি ওই এক গ্লাস খাওয়ার পরে না বমি আসছিল, আর আমার মানে মনেই চাইছিল না। তোমরা হয়তো ওই সেই সময় আমার খাওয়ার ফুটেজটা দেখলে বুঝতে পারবে কত বাহানা বানাচ্ছিলাম বরের কাছে খাবো না বলে। তো যাই হোক,
তারপরে তো উঠে চলে আসলাম। বর এসে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কারণ 9টা বেজে গেছে, আমাকে তো আবার ইঞ্জেকশন নিতে যেতে হবে হসপিটালে। তো তার জন্য ভাবলাম উঠে পড়ি, উঠে মানে ঘর দুয়ার একটুখানি ঝাড়ু দিয়ে নিই। আর মামাম তো এখনও ঘুমাচ্ছে। তো তারপরে মানে এতটাই খারাপ লাগছিল না, ঝাড়ু দিতেই পারছিলাম না, এতটা শরীর খারাপ লাগছিল, এতটা বমি বমি পাচ্ছিল, খুব প্রচণ্ড পরিমাণে বলতে পারো অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ঘরটা তো কোনো মতে ঝাড়ু দিলাম, কিন্তু ঝাড়ু দেওয়ার পরে আর থাকতে পারলাম না, শেষ পর্যন্ত আমাকে বমি করতেই হলো। জানো না, এরকমই হয় আমার সাথে, আমি বললাম না আগেও 2-3 বার হয়েছে, লাস্ট পর্যন্ত আমার বমি করতেই হয়। তারপরে গিয়ে একটুখানি রিলিফ মেলে, যদিও খেয়েছি ওই 1 গাছই খেয়েছি, 1 গাছ না 2 গাছ যেন খেয়েছিলাম। তারপরে ঘরটা ঝাড়ু দিতে দিতে টের পেলাম যে ওই পাশে ঢালাই হয়েছে মনে হয়, তো ওইখানে শব্দ পেলাম যে পাইপ দিয়ে জল দিচ্ছে। তো সেই জলটা ভালোই অনেকটাই বন্ধ দরজা দিয়েও চলে এসেছে আমার ঘরের মধ্যে। তো মানে প্রায় ভালো খানিকটা চলে এসেছে। তো ভাবলাম যে এই ছালার বস্তাটা দিয়ে দিই, আর না হলে কেননা ভেসে এদিকে চলে আসবে, আমি মাম্মাম কোনো সময় পিছলে খেয়ে পড়ে যাব। তো তারপরে বাইরেটা ঝাড় দিলাম, আর ঝাড় দিয়ে ওই যে আমি ওইদিকে বাথরুমে চলে গেছি বমি করতে। মানে আমার এতটাই বমি পাচ্ছিল, বললাম না যে লাস্ট পর্যন্ত বমি করতেই হয়েছে। আর এইদিকে আমার বর এই যে পেঁপে পাতা নিয়ে এসেছে, পেঁপে পাতা নিয়ে আমাকে এই যে পেঁপে পাতা মিক্সারে মানে পেস্ট করে দেখো রস বানিয়ে দিচ্ছে। আর দেখো কতটা করে বানিয়েছে, মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে একটুখানি মানুষ খায়। তো এই যে আমি দেখো বমি টমি করে আমার খুব ক্লান্ত লাগছিল, তো এসে একটুখানি বসলাম। আর আমার শীত করেই যাচ্ছে, শীতটাই মোটে কমছে না, হালকা হালকা, যদিও এখন আর মানে সেই আগে বলতাম না ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে, তো সেই ঠান্ডাটা আর নেই। তারপরে দেখো 1 গ্লাস প্রায় মানে আধা গ্লাস মতো তো এনে দিল, আর এর মধ্যে একটুখানি মধু দিয়েছিল, তাই একটু শান্তি, একটু মিষ্টি মিষ্টি লাগছিল। তো যাই হোক, মাম্মামও দেখো এই যে বকে গেল আমাকে যে তাড়াতাড়ি খেয়ে নাও। তো তারপরে দেখো অনেকক্ষণ এদিক ওইদিক করছিলাম, বসেছিলাম। তো তারপরে বর আবার বকে গেল যে খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এখন কি করব বলো তো, খেতে তো লাস্ট পর্যন্ত হবেই, দুজনে মিলে পাহারা দিয়েই যাচ্ছে। তো তারপরে দেখো এই যে আমি খেয়ে নিচ্ছি পেঁপে পাতার রসটা। তো মুখের অবস্থা দেখেছো কি অবস্থা করছি আমি খেয়ে, আর আমার বর আর মাম্মাম দুইজনে তো আমাকে দেখিয়ে দেখিয়ে হাসছে যে আমার এরকম অবস্থা হয়েছে খেয়ে। তো মাম্মাম জিজ্ঞেস করছে যে মাম্মি তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তো তারপরে আমি একটুখানি জল খেয়ে নিলাম, কারণ মুখের মধ্যে না ওই ভাবটা কাটছিলই না। তারপরে মামামকে বললাম মামাম একটু জল খাবে? তো মামা ভাবলো কি আমি যেটা খেয়েছি সেটা মনে হয় জলের সাথে মেশানো রয়েছে। মামা বললো না খাবো না। এই দেখে দেখো আমার বর আবার ওই ভাতটা ভেজে আবার দেখো ডিম সেদ্ধ দিয়েছিল আমার জন্য। আর দেখো ওই ভাত ভাজতে গিয়ে দেখো কতগুলো থালা বাসন ভরিয়ে রেখেছে। তো যাই হোক, আমি আর থালা বাসনটা মাজতে পারছি না, কারণ থালা বাসন মাজতে গেলে আবার স্যালাইন চ্যানেল ভিজে দেবে, সেই জন্য আমার বর বারণ করেছে যে থালা বাসনটা তোমার মাজতে হবে না, থাক। তো আমি যে রেডি হয়ে নিয়েছি, 10টা বেজে গেছে ইতিমধ্যে। আর মামামকেও ফ্রেশ করে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি। আর মামাম বলছিল ওই যে কালো আঙুরগুলো খাবে, তার জন্য মামামকে ধুয়ে এক একটা করে কালো আঙুর দিচ্ছিলাম। আর মামামের একটুখানি চুলটাও বেঁধে দিলাম। আর এইদিকে দেখো আমার বর এই যে আমি বমি টমি করেছি, এখন কি খাবো, আর তো কিছু রান্না করেনি। তো সেই জন্য এই দেখো মানে বাজার থেকে খাবার পাঠিয়েছে, ব্রেকফাস্ট পাঠিয়েছে, পুরি বলতে লুচি টাইপের যে এখানে পুরি বলে। তো এমনিই খেতে ইচ্ছে করছিল না, তো আমি বরকে ফোন করে বললাম যে আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না, আমার একটু ভালো লাগছে না। তো বর এসে জোর করে খাওয়াতে গেছিলো, কিন্তু আমি বলছিলাম যে আমি আর খাবো না, কারণ বমি করে এসেছি, তো গলাটা খুব চিড়ে গেছে, আর খুব পুড়ছিল না গলায়, মানে খুব খারাপ লাগছিল না খেতে। তো সেই জন্যে বর জোর করে 2 বার দিল। তো আমি বললাম তোমার পায়ে ধরি, আমি আর খাবো না, আমার খেতে পাচ্ছি না। তো বর বলছিল যে এখন যাবে, এখন আবার ওষুধ খাবে, ওষুধ খেয়ে আবার যাবে ইঞ্জেকশন নিতে, যদি কিছু না খাও খালি পেটে থাকো তাহলে তো তোমার মাথা ঘুরবে, শরীর খারাপ করবে, ওই। কিন্তু সত্যি বলছি আমার আর যাচ্ছিল না। আর আমি আমার বরকে বললাম যে এখন ওষুধও খাবো, আবার ইঞ্জেকশনও নিতে যাব, বাবা রে বাবা। তো যাই হোক, বরকে অনেক কষ্ট করে মানিয়ে বললাম যে আমি মানে আমাকে একটু মানে মাথাটা একটু আঁচড়ে দাও, কারণ খুব খারাপ লাগছিল। এমনি কি বলতো, মামামকে আঁচড়ে দিচ্ছি, একটা দুটো কাজ করছি, কিন্তু অনেক সময় কি বলে না যে সব কাজ করা যায়, কিন্তু নিজের পিছনেই না টাইম দেওয়া যায় না, নিজের কাছে আসলেই না অস্বস্তি লাগে। মনে হয় তো আমাকে যদি কেউ একটুখানি কেয়ার করতো, আমাকে যদি কেউ একটু রেডি করে দিত, আরও শরীর খারাপের টাইমে তো আরও বেশিই মনে হয়। আর তোমাদের তো বললাম আমি একটু বেশি আদুরে।
তো যাই হোক বর একটু রেডি করিয়ে দিল। আর আজকে আমার বর আমার সাথে যাবে না, আমার বর বলছিল তোমাকে অটো ঠিক করে দেবো, তুমি একা একা চলে যেও। আর চেনা চেনা হয়ে গেছে তো কোথা দেখি। তো আমার না খুব ভয় করছিল যে যদি আবার মাথা টাথা ঘোরে এটা সেটা কিছু হয়, একা যাওয়াটা তো ঠিক হবে না। এমনি শরীরটা একদম মানে ভালো লাগছে না। তো যাই হোক তারপরে বর ওকে পাঠালো। আর মামামকে নিয়ে নিই, মামামকে নেবো না। তারপরে দোকানে বর না থাকলে অতটা টাইম মানে খুব অসুবিধা হয়ে যায়। আর মামাম হসপিটালে গিয়ে তো স্থির থাকে না, আর বাচ্চা মানুষদের হসপিটাল মেডিকেলে না নিয়ে যাওয়াই উচিত। সেই জন্য আমি বললাম কি যে মামামকে রেখে যাচ্ছি, মামামকে তুমি দেখো। তো যাই হোক শুয়ে শুয়ে আর ভালো লাগছিলো না, তো বসে বসে এই যে হসপিটালে তো চলে এসেছি, বসে বসে এই যে স্যালাইন টানছিলাম। তার আগে ইঞ্জেকশন দিয়েছে, আর ইঞ্জেকশন দেওয়ার পরে স্যালাইন চালার পরে না এত হাতটা ব্যথা করছিলো, মানে চোখ দিয়ে প্রায় জল বেরিয়েই যাচ্ছিলো। কিন্তু লোকজন থাকে না সামনে, তো আমি আবার লোকজনের সামনে কান্না করতে পারি না। তো যাই হোক সিগনালে দাঁড়িয়েছিল অটোটা, তো দেখলাম এই যে হাওয়াই বাবলস, মানে ইউটিউবে খুব দেখি এইগুলো। তো এটা বিক্রি করছিল, তো এটা একটা কিনলাম। 200 টাকা চেয়েছিল, 100 টাকা দিয়ে কিনলাম। তো আমি ভেবেছিলাম ওনার কাছ থেকে চেক করাবো। তো চেক করানোর আগেই না সিগনাল দিয়ে দিয়েছিল, সেই জন্যে অটোটা বেরিয়ে এসেছিলো। তো যাই হোক আর আমি বললাম ঠিক আছে তাহলে 100 টাকা তো হয়তো জলেই গেল, তা বাড়ি গিয়ে একবারে চেক করিস। তো ওর আর তর্স হয়েছিল না, ও একটু চেক করে দেখছিল। তো যাই হোক হচ্ছিল না তো হচ্ছিলই না, আমি তো পুরো ভেবে নিয়েছিলাম যে 100 টাকা গেল তাহলে জলে একদম। ভেবেছিলাম এটা নিই তাহলে মাম্মামের ভালো লাগবে, মাম্মাম খুব খুশি হবে, এইসব বাচ্চারা তো খুব খুশিই হয়। তো যাই হোক তারপরে আমরা কি বলদ, মানে আমরা বলদ, আমি বলদ, কি বলো তো প্যাকেট আছে, তো প্যাকেটের গায়ে সবসময় সব কিছু লেখা থাকে যে কী দিয়ে কী করতে হয়, কেমন করে কি সেটিং আছে, এইটা আছে সেইটা আছে। তো সব কিছু আমাদের বলে দিয়েছিল কেনার সময়। তো আমাদের তখন না মানে তাড়াহুড়োতে, আর আমার শরীরটা ভালো ছিল না, তো তখন খেয়াল পাইনি, বুঝতে পারিনি। তারপরে মনে পড়লো যে এইটা দেখি, মানে প্যাকেটটা দেখি। তো প্যাকেটটা দেখলাম যে এখানে ব্যাটারি লাগাতে হবে তারপরে চলবে। তো এই যে বাড়ি এসেছি, বাড়ি এসে এই যে ব্যাটারি লাগিয়ে তারপরে দেখো কি সুন্দর বাবলস হচ্ছে। আর বাবলসটা দেখে মামাম তো দেখতেই পাচ্ছ নিজের চোখের সামনে কি খুশি হয়েছে মামাম, কি সুন্দর বাবলস, একদম টিভিতে যেরকম দেখায় তো সেরকম বাবলস হচ্ছিলো। তো তারপরে মাম্মাম এই যে বাবলস ফোলাচ্ছিল, আর আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো। আর মামামকে তো কালকেও স্নান করানো হয়নি, আর আজকেও স্নান করানো হলো না। তো সেই জন্যই যে বাবলস টাবলস ফুলিয়ে দেখো এই যে মামামকে, এই বাবলস তো সার্ফের জলটার কি কেমিক্যাল দেওয়া থাকে, মামামকে ভালো করে হাতটা ওয়াশ করিয়ে তারপরে দেখো এই যে টিস্যু পেপার দিয়ে ভালো করে এই যে মুছে দিচ্ছি। তো তারপরে আমার মামামকে সেই সকালে একটুখানি পুরি খেয়েছে, আর তো কিছু খাইনি। সেই জন্য ভাবলাম আর আমার শরীরে টাকা তো নেই যে মামামকে কিছু রান্না করে খাওয়াবো, এখন নিজে তো সেরকম করে কিছুই খাইনি। তারপরে আবার ওষুধ চলেছে, ইঞ্জেকশন চলেছে, তো সেই জন্য আমার কাছে তো আর মামামের ঘরে ওটসও নেই যে একটুখানি ওটস রান্না করে খাওয়াবো। তো সেই জন্যে ভাবলাম যে আমার হাতে তো আর কোনো খাবার নেই এই ব্রেস্ট ফিডিং ছাড়া, তাহলে মামামকে একটু ব্রেস্ট ফিডিংই করাই, তাহলে অন্তত পেটে তো কিছু পড়বে। আর তারপরে দেখো ব্রেস্ট ফিডিং করতে করতে মামাম ঘুমিয়েও গেল। মামামকে কিছু গায়ে দিয়ালাম না, কারণ মামাম ঘেমে যাচ্ছে, বললাম না হালকা হালকা গরম পড়েছে, কিন্তু আমার তো সবসময় শীত করে, আমাকে কম্বল টম্বল গায়ে দিয়েই থাকতে হয়। তো আমার না খুব খারাপ লাগছিলো, খুব কষ্ট হচ্ছিলো, ভালো লাগছিলো না। আর মুখ দেখলেই তোমরা বুঝতেই পারছো, আর হাতেও প্রচণ্ড না খুব ব্যথা করছিলো। শুয়েছিলাম, হঠাৎ করে টের পেলাম বর এসেছে, এই দেখো ডাব নিয়ে এসেছে, আর আরও কিছু নিয়ে এসেছে। তো কালকে না হসপিটালে গিয়েছিলাম, তো ডাক্তারে ডাব খেতে বলেছিল। তো কালকের থেকে এই যে আজকে দুপুর হয়ে গেছে, এই টাইম পেয়েছে আমার বর ডাব আনার। তো একটা ডাব আমাকে কেটে দিচ্ছে, যে কিবি ফল এনেছে। তারপরে মামামের ওটসটা বলেছিলাম না ফুরিয়ে গেছে, তো মামামের জন্য ওটস নিয়ে এসেছে। তারপরে আবার ফুলকপি নিয়ে এসেছে। জানো তো আগের দিন তো দেখালাম কত ফল এনেছে, ফলের উপর ফল এনে ঝুড়ি ভরে যাচ্ছে, সবজির উপর সবজি এনে এনে ফ্রিজ ভরে যাচ্ছে, কিন্তু রান্নার কোনো লোক নেই। তো যাই হোক এই যে ডাবটা বর কেটে দিল, আমি ডাবটা খাচ্ছি। ডাবটা খাওয়ার পরে আমি টেবিল থেকে সবজি টবজিগুলো সব ফ্রিজে রেখে দিলাম, ফলটা ঝুড়িতে রেখে দিলাম, আর এই যে মামার ওটসটা এনেছে সেই ওটসটা ঢেলে কোটোয় রেখে দিলাম। আর আমার বর গেছে বাথরুমে স্নান করতে, না পাচ্ছে রান্নাবান্নার টাইম, না পাচ্ছে স্নান টান করার টাইম, দোকানে যে এত বিজি হয়ে রয়েছে আমার বর। আর মামাম তো এখনও ঘুমাচ্ছে, আর মামামকে আমি এই ওটসটাই খাওয়াই। এই ওটসের মধ্যে ক্যারোট অনেক কিছু থাকে যেগুলো
বাচ্চাদের খাওয়া ভালো, আর মশলা থাকে যেটা, যে জন্যে মাম্মাম ওটসটা ভালো খায়। তো আমার পরে যে স্নান টান করে চলে এসেছে, আর আমাকে এই দেখো আপেল আর কিবি ফল কেটে দিয়েছে। তো আমি এখন আপেল আর ফল খাচ্ছি, আর মামাম তো এখনও ঘুমাচ্ছে। আমার যে কী খারাপ লাগছে যে আমার মামাম মানে সকাল থেকে সেরকম খেতে পারিনি, আর আমি এখন এই দেখো এই যে ফল কেটে দিয়েছে, একটার পর একটা খেয়েই যাচ্ছি। আর আমার মাম্মাম বলতে গেলে না খেয়ে ঘুমিয়েছে। ওই সকালে একটুখানি ওই পুরি খেয়েছিল ওই। তো যাই হোক খেয়ে নিলাম, কারণ ভাবছি কি আমি খেলে অন্তত আমার মামামকে বুকের দুধ তো খাওয়াতে পারবো। তো মামাম এই দেখো ঘুম থেকে উঠে গেছে, আর ওর বাবা ওকেও একটা ডাব কেটে দিয়েছে, আর ওর বাবা গেছে রান্না করতে। আর দেখো আমাকে একটা বেদানার জুস করে দিল, একটা বেদানায় দেখো এইটুকু জুস হয়েছে, তাও নাক মুখ বন্ধ করে খেয়ে নিচ্ছি। আর ওই যে আমার মামাম ওই ডাবটা কেটে দিয়েছে, তো ডাবের জলটা খেতে পাচ্ছিল না, তো সেই জন্য মামামকে গ্লাসে করে মানে গ্লাসে ঢেলে দিলাম। তো সেরকম খাইনি, একটুখানি খেয়েছে, খাই তো নামের নাম, শুধুই দুষ্টুমি করে। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বরের। আর এই দেখো মামা আমাকে চাদর পরতে দেবো না বলে নিজে পড়েছে। আমার বর এই দেখো ভাত রান্না করেছে, পেঁপে দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে নিরামিষ সবজি রান্না করেছে। তো তারপরে খেয়েছিলাম না। আর কি আমার সাথে একটা জিনিস হয়েছে, যে জিনিসটা মানে ডাক্তারকে বলা যায় না, তোমাদের সাথে শেয়ার করছি, মানে শুনলে তোমরা হয়তো হাসবে, কারণ আমার বরকে বলেছিলাম, আমার বর হাসছিল। আমার বর যখন রান্না করতে গেছিল না, তো রান্নার গ্যাসটা না আমি নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিলো ওই 1 মাসের মতো, মানে 1 মাস 15 দিন 1.5 মাসের বাচ্চারা পটি করলে যেরকম গন্ধ বেরোয় না, তো সেরকম গন্ধ বেরোচ্ছিল। কারণ আমার মামাম ঘুম থেকে উঠেই দুধ খাচ্ছিল, তো আমি ভেবেছি আমার মামাম পটি করে দিয়েছে নাকি। তো বরকে বললাম, তারপরে বুঝতে পারলাম যে হয়তো রান্নার গন্ধতে এরকম আসতে। যদিও খাবার নিয়ে আমি উল্টোপাল্টা বলতে চাই না, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ডাক্তারের কাছে তো আর এই সব কিছু বলা যায় না। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে এটাও হয়তো কোনো একটা সিমটমস হতে পারে। তো যাই হোক আমাকে খাইয়ে তারপরে বর মামামকে খাওয়াতে নিয়ে গেছিলো, আর আমি একটুখানি শুয়েছিলাম। মামামকে আর বর খাইয়ে দিয়ে যায়নি, দোকানেই নিয়ে গেছিলো, কারণ কালকে তো সারাদিন ঘুম হয়নি, রাত্রেও সেরকম ঘুমাতে পারিনি। তো বলছিল তুমি একটু রেস্ট নাও, তো আমিও একটুখানি ঘুমিয়েই ছিলাম। তো ঘুম থেকে উঠে গেছি, মানে ঘুম থেকে উঠে গেছি বলতে শরীরটা এতটা খারাপ লাগছে না, ঘুমে একটুখানি ভেঙে গেছিলো। তারপরে বরকে ফোন করেছিলাম, এতটা কষ্ট হচ্ছিলো, এতটা হাঁপানির মতো হচ্ছিলো, কেমন খুব মানে শরীরটা খারাপ লাগছিলো। বরকে ফোন করলাম, বর আমার গলার আওয়াজ শুনেই দৌড় মেরে মামামকে নিয়ে চলে আসলো। আর আমার বর বলেছিল কি যে এরকম আমার সাথে বিকেলেও যাবে না। তো আমার শরীরটা সকাল থেকে এত খারাপ লাগছিলো না, আমি ভাবছি কি আমি ডেঙ্গুর টেস্ট করাবো, মানে শরীরটা কমজোরি কাটছে না, এত খারাপ লাগছে, কেন লাগছে, ডেঙ্গু টেস্ট করে নেবো। সকালেও জিজ্ঞাসা করবো ডাক্তারকে ভেবেছিলাম, কিন্তু ডাক্তার ছিল না বলে ডাক্তারকে আর জিজ্ঞাসা করতে পারিনি। তো সেই জন্য ভেবেছি রাত্রে মানে বিকেলে যখন যাব সন্ধ্যাবেলায়, তখন গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করব। তো যাই হোক মানে আমার শরীরটা এত কমজোরি হচ্ছে দেখে মানে বর তো যেতে চাইছিল না, বললো ডেঙ্গু টেস্ট করাবো, তো কী হয়েছে ডাক্তারকে বলবা, ডাক্তার লিখে দেবে, মানে করিয়ে নিবা। কিন্তু আমার এতটা খারাপ লাগছিল, আমার মনে হচ্ছিলো আমার বর আমার সাথে যাক, দেখবে কোনো সময় খারাপ লাগলে, কমজোরি লাগলে, মানে অচেনা ছেলেপেলে বা আশেপাশের ছেলেপেলে থেকে মনে হয় কি বর যদি সাথে যায় তাহলে ভালো লাগে। তো যাই হোক আমি মানে আমাকে পরে আর কিছু বলতে হয়নি, আমার শরীরটা মানে বিকেলের পরে এরকম খারাপ লাগছিল, মানে ঘুম থেকে ওঠার পরে তখন আমার বর নিজেই বলল যে জামাকাপড় পরো, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, জামাকাপড় পরো, রেডি হও, আমি নিয়ে যাব তোমাকে। ও নিজে থেকেই বলল। আর এই বিকালবেলায় ওঠার পরে না আমার হাতটা এত ব্যথা করছিল, ওই চ্যানেল দেওয়া ছিল, এই 2 দিন ব্যথা করেনি, মানে কালকের থেকে আর ব্যথা করেনি, কিন্তু আজকে প্রচণ্ড ব্যথা করছিল, সহ্য করতে পারছিলাম না। আর ওই যে মামাম দেখো কি করছে, ওই ব্রেস্ট ফিডিং, ওর তো ওই একই নেশা, ব্রেস্ট ফিডিং করেই যায় সারাদিন। মানে দোকান থেকে এসে 1 সেকেন্ড একটুখানি বসতে পারিনি, আমার ওই ব্রেস্ট ফিডিং চালু হয়ে গেছে। আর দেখো আমরা রেডি হয়েই যে অটো চলে এসেছে, এখন অটোতে করে যাব হসপিটালে। আমি তো এই চ্যানেল হাতে নিয়ে মামামকে জামা পরাতে পারছি না, ওর বাবাই জামা পরিয়ে দিয়েছে, আর আমি টিপ পরিয়ে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে। আর দেখো ওই যে ঘাড়ে একটা সোয়েটার রয়েছে, মানে অটোর মধ্যে ঠান্ডা লাগবে না হাওয়াতে, তো সেই জন্য সোয়েটারটা মামার জন্য এসেছিলাম, কিন্তু ওই আনাটাই সার হয়েছে, মামাম সোয়েটারটা পরেও নি, যেরকম করে নিয়ে এসেছিলাম সেরকম করেই নিয়ে যেতে হয়েছে। তো যাই হোক এই যে মানে আমার মানে ইনজেকশান, স্যালাইন সব কিছু কমপ্লিট করে এই যে বসেছিলাম, ডাক্তারকে রিপোর্ট দেখাবো। ডেঙ্গুর রিপোর্টটা করেছি, কিন্তু মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে, ডেঙ্গুটা মানে নেগেটিভ বেরিয়েছে, ডেঙ্গুটা হয়নি। আর কথায় একটা বলে না যে মা বাবা ছেলে মেয়ের কষ্ট দেখতে পারে না, যেখানেই থাকুক পৃথিবীর যে প্রান্তে থাকুক ছেলে মেয়ের মানে কষ্টের খবর বা শরীর খারাপের খবর
বা ভালো নেই সেই খবর শুনলেই যেখান থেকে খুশি মানে যে কোনো অবস্থায় চলে আসতে পারে। তো সেরকমই দেখো আমার মা চলে এসেছে। আমি বলিনি যে আমার এরকম জ্বর হয়েছিল বা কিছু। প্রথম অনেক দিন ধরে তো বুঝতে প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল এরকম ভুগছি। তো আমি বলিনি, কারণ এত দূর থেকে আসা সম্ভব না, তারপরে আবার টেনশন করবে। এমনিই তো তোমাদের বলেছি আমার বাবা খুব টেনশন করে। তো যাই হোক, যেদিন ডাক্তার দেখাতে গেলাম তার আগের দিন মানে আমার গলা শুনেই টের পেয়ে এমার্জেন্সি টিকিট কাটিয়ে মাকে পাঠিয়ে দিয়েছে। আর আমার পিসির ছেলে এসেছে আমার মাকে দিতে। আমার মা তো আর একা আসতে পারে না। আর আমার বাবা কিছু অসুবিধার জন্য আমার বাবা আসতে পারেনি, না হলে আমার বাবাই আসতো। তো আমার পিসির ছেলে আবার কালকে সকালের ফ্লাইটে চলে যাবে। তো শুধু মাকে মানে দিয়ে দেওয়ার জন্য এসেছিলো। তো এখন মা এসে গেছে। আমার খুব কমজোরি লাগছে, তো সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করালাম। হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, ঠিকমতো কিছু হচ্ছে না টাইম টু টাইম, সেই জন্যই মনে হয় এই কমজোরিটা কাটছে না। এখন মা এসে গেছে, এখন সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা আমার জন্য প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।